কার হাতে উঠতে যাচ্ছে 2025 ব্যালন ডিওর? চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি। সবচেয়ে বেশি দাবিদার কারা? প্রথমে আসছে মোহাম্মদ সালাহ, পেদ্রি, রাফিনহা, কিলিয়ান এমবাপ্পে, লাউতারো মার্টিনেজ, ওসমান ডেম্বেলে এবং লামিন ইয়ামাল। এদেরকে নিয়ে চলুন আজকে ভিডিওতে আলোচনা করি। প্রথমে চলুন আলোচনা করা যাক মোহাম্মদ সালাহকে নিয়ে। মোহাম্মদ সালাহ এই সিজনের শুরুতে অনেক সুন্দরভাবে কাটিয়েছে, কিন্তু তার গোল অ্যাসিস্টও এই সিজনে সবচাইতে বেশি। এই 2024-25 সিজনে মোহাম্মদ সালাহ সর্বোচ্চ স্কোরার। সেই ক্ষেত্রে মোহাম্মদ সালাহ এগিয়ে থাকলেও কিন্তু তার কোনো প্রিমিয়ার লিগ ব্যতীত মেজর কোনো ট্রফি নেই এই সিজনে। তো মোহাম্মদ সালাহ স্কোরে এগিয়ে থাকলেও এই সিজনে তার তেমন কোনো ট্রফি নেই। সেই কারণে তার চেয়ে অনেক আগিয়ে রয়েছে কিছু ফুটবলার, যাদের নাম এখন বলছি। এরপরে নাম আসে পেদ্রি। এই সিজনটা অনেক সুন্দরভাবে কাটিয়েছে। তার নাম অনেক ওপরের দিকে থাকলেও কিন্তু পেদ্রি কিছু কারণে পিছনে চলে আসতে পারে। তার একটি বড় কারণ, আচ্ছা ঠিক আছে, পেদ্রি অনেক ভালো সিজন কাটিয়েছে। পেদ্রি গোল অ্যাসিস্ট না করে 10-12টার বেশি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। রেটিংও তার অনেক বেশি ছিল। আপনি একটা জিনিস ভেবে দেখুন, গোলও করে নাই একটা প্লেয়ার, অ্যাসিস্টও করে নাই, কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গেছে। এরকম প্লে মেকারদের একটা ম্যাচে অনেক বড় ভূমিকা থাকে, যেই ভূমিকাটি পালন করছে বর্তমান সময়ে বার্সার হয়ে পেদ্রি এবং লামিন ইয়ামাল। এই পেদ্রি এই মাঝটা কন্ট্রোল করছে, আর মাঝমাঠটা কন্ট্রোল করছে, আর লামিন ইয়ামাল উইঙ্গার পজিশনটা কন্ট্রোল করছে। এখন অনেকে বলতে পারেন পেদ্রির তো তেমন কোনো গোল নেই, স্কোর নেই, এই কারণে পেদ্রি পিছনেও চলে আসতে পারে। কিন্তু এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। বেশি দূর যেতে হবে না, 2023-24 সিজনে আপনারা খেয়াল করে দেখুন, যেখানে ভিনিসিয়াস এবং জুড বেলিংহাম এরা স্কোরের দিক থেকে এগিয়ে থাকলেও, লাউতারো মার্টিনেজ এরা স্কোরের দিক থেকে এগিয়ে থাকলেও ব্যালন ডিওর কিন্তু দেওয়া হয় রদ্রিকে। এই জিনিসটা ভোলা যাবে না, কারণ এখানে সবচেয়ে বেশি দেখা হয় ইমপ্যাক্টটা কার বেশি। যার ইমপ্যাক্ট বেশি হয় তাকেই সাধারণত ভোট করা হয়, যেহেতু ব্যালন ডিওর ভোটের একটা প্রসেস, তাকেই সাধারণত ভোট করা হয় আর তাকেই ব্যালন ডিওর বিজয়ী ঘোষণা করা হয়। এই ক্ষেত্রে পেদ্রিও কিছুটা পিছনে চলে আসতে পারে। তারপরে থাকছে রাফিনা এই সিজন অনেক সুন্দর কাটিয়েছে, এটা সত্যি, কিন্তু রাফিনা গোল অ্যাসিস্টে এগিয়ে থাকলেও আপনারা যদি গোল অ্যাসিস্টের ক্ষেত্রে দেখুন, সেই ক্ষেত্রে কিন্তু মোহাম্মদ সালাহ অনেক এগিয়ে রয়েছে। কিন্তু মোহাম্মদ সালাহ কিন্তু টপ 4-এও নাই, টপ 5-এ রয়েছে এই ক্ষেত্রে। কিন্তু রাফিনাকে কখনোই আপনি বাদ দিতে পারেন না। রাফিনা অনেক বিগ ম্যাচে গোল করেছে, অনেক বড় দলের বিপক্ষে গোল করেছে, অনেক হাই প্রোফাইল যেগুলো হাইপার ম্যাচ রয়েছে, যেমন তারপরে ফাইনাল ম্যাচগুলো রয়েছে, মোটামুটি সবগুলোতেই রাফিনার স্কোর রয়েছে, গোল অথবা অ্যাসিস্ট দুটোই রয়েছে সাধারণত। এই 4-5টা এই ফাইনাল ম্যাচের মধ্যে দেখুন, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখানে বার্সা ফ্যানরা একটা বিষয়ে খুশি হয়ে যাচ্ছে যে টপ 5-এর মধ্যে 3টা বার্সার প্লেয়ার ব্যালন ডিওর লিস্টে। এটা একটা বার্সার প্লেয়ারদের জন্য দুঃসংবাদ হতে পারে, বার্সা ফ্যানদের জন্য দুঃসংবাদ হতে পারে। এটা কি কারণে দুঃসংবাদ আপনি ভেবে দেখুন, যখন টপ 5-এ অথবা টপ 4-এ অথবা টপ 3-তে সর্বশেষ যেটা কাউন্ট করা হয় টপ 3, তাদের মধ্যে 3 জনের মধ্যে একজন ব্যালন ডিওর পায়। তো এই সময়ে যখন একটা প্লেয়ারকে আপনি ভোট দিবেন, কথার কথা এক্সাম্পল হিসাবে আপনাকে ধরি, আপনি 3টা প্লেয়ার রয়েছে, ধরেন ওসমান ডেম্বেলে, লামিন ইয়ামাল, রাফিনা, 3 জন। রাফিনা অথবা আচ্ছা রাফিনাকেই ধরি, এই ক্ষেত্রে আমরা পেদ্রিকে বাদ রাখি, এক্সাম্পল হিসাবে যেহেতু ধরছি। তো আপনার হাতে অপশন রয়েছে ওসমান ডেম্বেলে, রাফিনা এবং লামিন ইয়ামাল, 3 জন। আপনি হয়তোবা আপনি যেহেতু বার্সা ফ্যান, আপনি ভোটটা দিবেন হয়তো লামিন ইয়ামালকে অথবা রাফিনহাকে। আপনার কিন্তু ওসমান ডেম্বেলেকে দেওয়ার কোনো অপশন নেই, যেহেতু আপনার বার্সা ফ্যান, এক্সাম্পল হিসাবে বলছি। তো আপনি লামিন ইয়ামালকে এক্সাম্পল হিসাবে দিলেন। আরেকটা বার্সা ফ্যান আমি ধরুন রাফিনহাকে দিলাম। এরকম আরও কিছু ফ্যান্স রয়েছে যারা রাফিনহাকে দিল, কেউ লামিন ইয়ামালকে দিল, ধরুন এদের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। এবং ধরুন আরেকটা যে রয়েছে ওসমান ডেম্বেলে তো প্যারিসের প্লেয়ার, পিএসজির। তো পিএসজি সাপোর্টাররা তো সবাই ওসমান ডেম্বেলেকেই ভোট দিবে। তো ওই একটা ফুল ক্লাবের ভোট সে একা নিয়ে নিল, আর বাকি একটা ক্লাবের ভোট 50-50 নিল। এখানে কিন্তু ভোট কাটাকাটি হয়ে যাওয়ার একটা অপশন। তো এখানে এই ক্ষেত্রে যে জিনিসটা আপনার বেশি দূর যেতে হবে না, 2024 ব্যালন ডিওরে জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস
এদের মাঝখানে যে কাটাকাটি হয়েছে এটা একটা বড় উদাহরণ। আর বেশি দূর যাওয়ার প্রয়োজনই পড়বে না। এদের মধ্যে মানে ভোট কাটাকাটি হয়েছে এবং সেই ক্ষেত্রে রদ্রি উইন হয়ে গেছে। তো এটা একটা খারাপ জিনিস, মানে খারাপ না, খারাপ বলা যাবে না, ফুটবলের এই বিষয়টা খারাপ নয়, যেহেতু ভোটের প্রসেস। সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দের ফুটবলারকে দিবেন, কেউ তার পছন্দের ফুটবলারকে দিবে। যখন এক ক্লাবের 2টি ফুটবলার হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই প্রবলেমটা হয়। আর এই ক্ষেত্রে একটা বাজিমাত করে নেওয়ার অপশন ওসমান ডেম্বেলে এই সিজনটা অনেক সুন্দর কাটিয়েছে এবং সে অবশ্যই আপনি শিওর থাকেন ফাইনালে গোল করবে। এটা আমার বিশ্বাস, এটা একটা প্রেডিকশন বলা চলে। ফাইনালে গোল করবে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। এবং আর বার্সার আরেকটা খারাপ দিক, এখানে বার্সা ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে নাই। যেহেতু ক্লাব ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স 2025 ব্যালন ডিওরে কাউন্ট হবে, যদিও সিজনটা পরের সিজনে হয়ে যায়, যেহেতু জুন মাসের 1 তারিখ থেকে নতুন সিজন শুরু হয়, কিন্তু এই মৌসুমের জন্য এটা এই আগের সিজনে রাখা হয়েছে। এই 2024-25 সিজনেই কাউন্ট হবে এই ব্যালন ডিওর, এই 2025 ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটি নতুনভাবে শুরু হয়েছে। আর এই 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে যেহেতু বার্সা কোয়ালিফাই করতে পারে নাই, তো এখানে রাফিনহা, লামিন ইয়ামাল, পেদ্রি এদেরকে অনেক পিছনে চলে আসার একটা অপশন। আর এই ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পেরও একটি পাখা গজানোর একটি সুযোগ রয়েছে, যেখানে কিলিয়ান এমবাপ্পে যদি ভালো পারফর্ম করে সেও টপ 5-এ চলে আসতে পারে, টপ 3-তে চলে আসতে পারে। এটা অস্বাভাবিক হওয়ার কিছুই নাই। যদিও কিলিয়ান এমবাপ্পের এই সিজনে মেজর কোনো ট্রফি নেই। সিজনের শুরুতে হয়তো বা ইউএফা সুপার কাপ জিতেছিল আর একটা ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল, যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে যদি ক্লাব ওয়ার্ল্ড কাপ রিয়াল মাদ্রিদ উইন হয়ে যায়, কিলিয়ান এমবাপ্পে কিন্তু টপ 3-তে চলে যাবে, এটা বলা ছোঁয়ার বাইরে। যেহেতু কিলিয়ান এমবাপ্পে এই সিজনে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ স্কোরার, এবং যেই ম্যাচে যেই সিজনে কিলিয়ান এমবাপ্পে অনেক ভালো পারফর্ম করেছে, অনেক ভালো অ্যাসিস্টও করেছে, রেটিংয়ের দিক থেকেও কিলিয়ান এমবাপ্পে অনেক এগিয়ে রয়েছে। যেহেতু এবং লাস্ট এল ক্লাসিকোতে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছে এবং সে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র স্কোরার। এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। তো আপনারা প্রেডিকশন করতে ভুলবেন না, অবশ্যই নিচে প্রেডিকশন করুন যে কে জিততে পারে ব্যালন ডিওর। আর আমি যদি কারোর নাম মিস করে ফেলি সেটাও আপনি কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্ট নিয়ে একটি ভিডিও করা হবে ইনশাআল্লাহ। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।